খাওয়া নিষেধ, কেউ যদি ইচ্ছাকৃত খানা পিনা খেয়ে ফেলে, কিংবা স্বামী স্ত্রীর যেটা বৈধ বিষয় সেটা যদি রোজা অবস্থায় দিনের বেলায় কেউ করে, তাহলে তাকে রোজার কাফারাও দিতে হবে, কাজাও দিতে হবে। রোজার কাফারা কি? রোজার কাফারা একটা, প্রথম হলো তাকে একটা গোলাম আজাদ করতে হবে। এখন আমাদের গোলাম আজাদের সিস্টেম নাই। যদি সেটা সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় নম্বর অপশন হলো এক নাগারে 60টা রোজা রাখতে হবে। কোরআন শরীফের মধ্যে আসে শাহরাইনে মুতাতাবিআইন, এক নাগারে 60টা রোজা, একটা কাজা সহ টোটাল 61টা। এই কাফারা আদায় করার ক্ষেত্রে কেউ যদি এক নাগারে থাকতে থাকতে 58টা পর্যন্ত থাকলো, 59 গিয়ে আবার ভঙ্গ করলো, তাহলে আদায় হবে না, আবার শুরু থেকে তাকে আদায় করতে হবে। আর যদি 60টা রোজা রাখার মতো, 61টা রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, সম্ভব হচ্ছে না, তাহলে 3 নম্বর অপশন হলো 60 জন মিসকিনকে ফ্যাট করে খানা খাওয়াতে হবে। এটা হচ্ছে রোজার কাজা। আর এমনি ধরেন আপনারা অনেক সময় বিকালবেলা মাঠের মধ্যে বসছেন, বসে গল্প করতে করতে সেখানে ঘাস তুলা, কিছু কাঠ, গাছ, কিছু একটা জিনিস অনেক সময় আমরা গল্প করতে করতে মুখের মধ্যে দিয়ে চাবাই ফেলি। রোজা রাখা অবস্থায় কেউ যদি অখাদ্য বস্তু, যেগুলো খাদ্য না, অখাদ্য বস্তু যদি কেউ মুখের মধ্যে চাবাই যদি গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাকে সেটার পরিবর্তে অবশ্যই কাজা আদায় করে দিতে হবে। অখাদ্য কোনো বস্তু যদি সে খেয়ে ফেলে, তাহলে তাকে একটা রোজার পরিবর্তে পরবর্তীতে আরেকটা রোজা অবশ্য তাকে কাজা করে দিতে হবে। কেউ ভুলে খেয়ে ফেলেছে, একবার খাইতে খাইতে ফ্যাট ডান্স করে খাইলি, মনে নাই, ভুলে খাই ফেলছেন, ভুলে খাওয়ার পরেও রোজা ভাঙবে না। হ্যাঁ, ভুলে খাওয়ার পরে তিনি যদি মনে করেন যে আরে আমার তো এতগুলো খানা খাইছে, রোজা কি আছে, যাক আমি একটু পানি খেয়ে ফেলি, এই একটুকু পানি খাইছেন, একটুকু খানা খাইছেন, এরপরে এটার কারণে তার রোজা কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তাকে পরবর্তীতে সেটা কি করতে হবে, কাজা আদায় করে দিতে হবে। সাহারির ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার। সেহরির সময় যদি শেষ হয়ে যায়, এরপরেও কেউ যদি খানা গ্রহণ করেছেন, তাহলে ওনার রোজা আদায় হবে না, এটা কাজা আদায় করে দিতে হবে। এমনি ভাবে ইফতারের টাইম, ইফতারের সময় হওয়ার আগেই যদি কেউ ইফতার করে ফেলে, তাহলে সে রোজা হবে না, তাকে সেই রোজার পরিবর্তিতে সেটা তাকে অবশ্যই কাজা আদায় করে দিতে হবে। এখন আমাদের এই দেশে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, বিশেষ করে যারা মসজিদের দায়িত্ব পালন করেন, সাহারির সময় যেটা দেওয়া হয় শেষ টাইম, এটাকে সতর্কতামূলক হয়তো ওনারা এমন ভাবে দেন ওই সময় ফজরের ওয়াক্ত হয় না। এখন আমাদের এখানে অনেকে করে কি, সেহরির টাইম শেষ হওয়ার সাথে সাথে তিনি আজান দিয়ে দিচ্ছেন, এটা ফজরের আজান হবে না, কারণ এটা ওই সময় ফজরের ওয়াক্ত হয় নাই। এই জন্য আমাদের জামিয়ার যেটা ক্যালেন্ডার আছে, সেখানে আপনারা দেখবেন নিচে লেখা আছে যে শেষ হওয়ার 10 মিনিট পরে যেন আজান দেওয়া হয়। এটা সতর্কতামূলক, যেহেতু ফজরের আজান, এটা একটু দেরিতে করে দেবেন, যেহেতু এটা ফজরের আজান হিসাবে আপনি দিচ্ছেন, ওয়াক্ত হলে দিতে হবে। এখন এখানে কেউ যদি মনে করেন যে আমি 10 মিনিট পরে আজান দিচ্ছেন ফজরের ওয়াক্তে, তো সেই হিসাবে উনি যদি বলেন যে কি আজান না হওয়া পর্যন্ত খাওয়া যাবে, এখন তিনি ফজরের ওয়াক্তে আজান দিচ্ছেন, এখন তিনি সাহারি শেষ টাইম শেষ হওয়ার পরেও ফজরের ওয়াক্তে আজানের টাইম পর্যন্ত তিনি খাওয়ার চেষ্টা করেন, ওনার রোজা হবে না। এই জন্য এখন প্রযুক্তির যুগ, এখন ঘরে ঘরে মোবাইল আছে, ঘড়ি আছে, ঘড়ি না থাকলে মোবাইল থাকলেও মোবাইলের মধ্যে ঘড়ি আছে। নির্দিষ্ট ফজরের আজান হলে তিনি মসজিদে এসে, পুরুষ হলে তিনি জামাতে নামাজ আদায় করবেন। আরেকটা বিষয় হলো খান, নাক, এগুলোতে রোজা রাখা অবস্থায় তরল জাতীয়, পানীয় জাতীয়
কোনো ধরনের ওষুধ লাগানো নিষেধ, কারণ কানে নাকে তরল জাতীয় ওষুধ দিলে সেগুলো ভিতরে চলে আসে, যার কারণে ওনার রোজা ভঙ্গ হয়ে যাবে। সেখানে রোজা রাখা অবস্থায় এই সমস্ত কাজগুলো করা নিষেধ। এগুলো করতে গেলে রোজা ভঙ্গ দেওয়ার সম্ভাবনা আছে। এবং কুলি করার সময় গড়গড়া করা নিষেধ, অজু করার সময়, গোসল করার সময়। কেন? কারণ আপনি গড়গড়া করতে গেলেই পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই জন্য নাকে পানি দেওয়ার ক্ষেত্রে, কুলি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। গরমের কারণে কেউ যদি বারবার মুখ ধুতে চায়, কুলি করতে চায়, কোনো অসুবিধা নাই। মুখের ভিতর যে আর্দ্রতা থাকে, পানি ফেলে দেওয়ার পরে যে মুখের পানির যে আর্দ্রতা থাকে, ওটা গিলে ফেলে রোজা ভঙ্গ হবে না। তবে উল্লেখযোগ্য পরিমাণ ঘাম পড়ছে, ঘাম পরে মুখের মধ্যে আসছে, তিনি গিলে ফেলেছেন। চোখ থেকে পানি পড়ছে, অশ্রু উল্লেখযোগ্য পরিমাণ তিনি মুখের মধ্যে নিয়ে গিলে ফেলেছেন, তাহলে ওনার রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি ঘাম, পানি, বৃষ্টির পানি কিংবা চোখের পানি এগুলো যদি মুখের মধ্যে ভরে তিনি যদি গিলে ফেলেন, তাহলে ওনার রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ওনাকে একটার পরিবর্তে পরবর্তীতে একটা কি করে দিতে হবে? কাজা আদায় করে দিতে হবে। এগুলো শরীয়তের মাসলা মাসাইল। এই ধরনের আরো অনেক মাসলা মাসাইল আছে। আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় এখন দাওয়াতে খায়রের মজলিস হয়। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, 20 মিনিট এই দাওয়াতে খায়রের মজলিস কায়েম হয়। অনেক জরুরি কিছু মাসলা মাসাইল আলোচনা হয়। আমি সবাইকে অনুরোধ করব এই দাওয়াতে খায়রের মজলিস যেন কায়েম রাখা হয় এবং সেখানে যেন আমরা বসি, আমরা যেন শরীয়তের মশালাগুলো যেন শিখতে পারি। সারা রাত নফল নামাজ পড়া যতটুক সওয়াব হয়, তার চাইতে শরীয়তের একটা মাসালা শিখতে পারলে এর চাইতে বেশি সওয়াব হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দাওয়াতে খায়র মজলিস কায়েম করার জন্য এবং সেখানে বসে শরীয়তের মাসলা মাসাইল শেখার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।